প্রতিদিন ঘুম থেকে উঠে কোনো না কোনো দুঃসংবাদ চোখে পড়ে। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলতেছিলেন, একটি দল মনেই করে না যে 1971 সালে কিছু একটা হয়েছিল, বা 1971 সালে এই বাংলাদেশ কি ঘটেছিল এটি তারা কোনো কিছু এটা মনেই করে না। তারা এটা মনে করে একটা মানে নিছক একটি গল্প। আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠে দেখলাম খবরে যে এই যেখান থেকে মূলত স্বাধীনতার ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চে, এখানে সেই পাকিস্তানি বাহিনী যে যুদ্ধে তারা যে পরাজয় বরণ করেছিল, সেই পরাজয়ের যে একটি স্মৃতিফলক এবং বঙ্গবন্ধুর যে তর্জনী দেখতে পাচ্ছেন আমার পিছনে, যে 1971 সালে যে 7ই মার্চে তিনি ঐতিহাসিক ভাষণে যে তর্জনী উঁচিয়ে বলেছিলেন এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, সেই তর্জনী যে মানে ভেঙে ফেলা হয়েছিল। একদল হায়না, একদল দেশদ্রোহী 71-এর পরাজিত সৈনিকেরাই কাজ করেছিল। এখন এই সরকার বলতেছে যে এটি পুনর্নির্মাণের প্রয়োজন নেই, এটি পুনর্নির্মাণের দরকার নেই। বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাস্কর্য বা তার স্মৃতিস্তম্ভ এবং যে পাকিস্তানি বাহিনী যে আমাদের কাছে পরাজিত হয়েছিল, যে পরাজয় করেছিল, সেই পরাজিতর যে আপনারা দেখেছেন যে সেই পরাজয়ের যে একটি ছবি বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন, সেটির যে স্মৃতিস্তম্ভ সেটি নাকি নির্মাণের কোনো প্রয়োজনই নাই। এবং এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা, তার কাছে আমার ভীষণ জানতে ইচ্ছে করে যে আসলেই কি আপনি সত্যিকার অর্থে কি আপনি বীর মুক্তিযোদ্ধা, নাকি 53,000 ভুয়া মুক্তিযোদ্ধার একজন আপনি? এটাই কি সত্যিকারের দেশপ্রেম ছিল তাদের? আমি মানে এখন পর্যন্ত যদি আজকে এই সরকার আসলো, প্রায় 7 মাস না 8 মাস অতিবাহিত হতে চললো, সেখানে আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব তিনি বললেন যে একদল মনেই করে না যে 71 সালে কিছু একটা হয়েছে। আপনার এখন মানে এই জিনিসটা এখন বোধোদয় হলো, এখন এই জিনিসটা আপনাদের বোধোদয় হলো যে এই একদল মনেই করে না যে 71 সালে কিছু একটা হয়েছিল। এখন কেন মনে হবে? এটা তো সেই দেখেছি যে যখন আপনারা দেখেছেন যে 5 তারিখ 6 তারিখের পরবর্তীতে কি ঘটছে, যে বঙ্গবন্ধুর ভাস্কর্যের মাথার উপরে উঠে প্রস্রাব করছে। যে মানুষটা বঙ্গবন্ধুর ভাস্কর্যের মাথার উপরে উঠে প্রস্রাব করতে পারে, ওই মানুষটা যে আগামী দিন জিয়াউর রহমানের মাথায় প্রস্রাব করবেন এর কোনো গ্যারান্টি আপনারা দিতে পারবেন? বিএনপির কেউ দিতে পারবেন এর গ্যারান্টি? যে এই ব্যক্তি কয়দিন পরে জিয়াউর রহমানের মাথায় প্রস্রাব করবেন, এই গ্যারান্টি দিতে পারবেন? মনে রাখবেন, জিয়াউর রহমান কিন্তু 1 নম্বর সেক্টর কমান্ডার ছিল, একজন বীর প্রতীক, একজন বীর মুক্তিযোদ্ধা। এবং আমি বিশ্বাস করি, আমি এখন পর্যন্ত জানি বিএনপির মধ্যে অনেক তারা 71-এর চেতনায় বিশ্বাসী, তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। তা আপনারা যদি এখন পর্যন্ত যারা এখনো যদি বলেন যে স্বাধীনতা বিরোধী যে অপকর্ম হচ্ছে, গতকালকে বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান সাহেব, বিএনপির উপদেষ্টা, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, তিনি কান্নায় ভেঙে পড়েছেন সাংবাদিকদের সামনে। তিনি এখন আর 21শে ফেব্রুয়ারি গান শুনেন না, তিনি এখন 16ই ডিসেম্বরের বিজয় দিবসের, 26শে মার্চের সেই স্লোগান, সেই ভাষণ তিনি শোনেন না। এই জন্য তিনি আক্ষেপে কেঁদে দিয়েছেন, কারণ প্রতিনিয়ত 71-কে খাটো করা হচ্ছে, প্রতিনিয়ত বীর মুক্তিযোদ্ধাদেরকে খাটো করা হচ্ছে। মনে রাখবেন, 71-কে খাটো করা মানে সমগ্র বাঙালি দেশের যত মুক্তিযোদ্ধা আছে সবাইকে অপমান করা। বঙ্গবন্ধুকে অপমান করা মানে বাংলাদেশের যত মুক্তিযোদ্ধা আছে, 71 আছে, বাংলাদেশকে অস্বীকার করা, বাংলাদেশটাকে অপমান করা, যারা বীর মুক্তিযোদ্ধা আছে তাদেরকে অপমান করা। তো তাদের অপমানে যদি আপনাদের বোধোদয় না হয়, এখন পর্যন্ত যদি আপনারা গর্জে না ওঠেন, যদি এই অপশক্তির বিরুদ্ধে যদি প্রতিবাদী করতে না পারেন, তাহলে আপনারা কেন সেদিন এই দেশ দিয়েছিলেন? আজকে এটা সেই পূর্ব পাকিস্তানি থাকতো, আমাদের এত লড়াই সংগ্রাম প্রয়োজনই ছিল না কোনোভাবে। আমরা যেভাবে হোক, আমরা অন্যের কামলা, আমরা অন্যের চামচামি, অন্যের যেহেতু আমরা বদমাইশি করতাম সেগুলোই। এখন যেহেতু এগুলো আমরা করতেছি প্রতিনিয়ত যেহেতু কন্টিনিউ, যেহেতু 71 মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের যেভাবে অপমান অপদস্থ করা হচ্ছে, বঙ্গবন্ধুকে যেভাবে অপমান অপদস্থ করা হচ্ছে, বঙ্গবন্ধুর নাম নিশানা মুছে দিয়ে সেখানে স্বাধীনতা বিরোধীদের নাম লাগিয়ে দেওয়া হচ্ছে, তাহলে আপনাদের কাছে আপনারা যদি এখন পর্যন্ত বোধোদয় না হয়, এখন পর্যন্ত যদি আপনারা এই 71 এবং মুক্তিযুদ্ধের চেতনায় যারা আঘাত হানতেছে তাদের বিরুদ্ধে যদি এখন পর্যন্ত আপনাদের কোনো প্রতিবাদের শূন্য হয়, যদি গর্জন হয়, তাহলে আপনারা অপরাধী, তাহলে আপনারা দেশদ্রোহী হবেন আমার কাছে, আপনারাই দেশদ্রোহী। যদি আপনারা প্রতিবাদ করতে না পারেন, তাহলে আপনারা কি জন্য, কোন আইনে, কিসের ভিত্তিতে আপনারা সেদিন 71 সালে যুদ্ধ করে আপনারা এই দেশটাকে, পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ বানিয়েছেন? কিসের উপর ভিত্তি করে? তাহলে আপনাদের বিচার হওয়া উচিত হবে যদি আপনারা গর্জে না উঠতে পারেন।